Hellcat. ইন্ডিয়া শিলং শহর খুব সুন্দর একটা জায়গা, আপনারা জানেন, যেখানে মেঘর রাজ্য হয়, মেঘর রাজ্য শিলং শহর। তো আমরা সিলেট থাকি ডাউকি হইয়া আপনার শিলংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম, দেখতে পাররা। আর রাস্তা দেখরানি কি অবস্থা রাস্তার, কি মেঘ দেখরানি, গাড়ির মাঝে মেঘ লাগে একটু ফর মেঘের ভিতর দিয়ে আমরা গাড়ি লইয়া যাইলাম। অনেক সুন্দর একটা রাস্তা, দেখতেও পাররা আশা করি আপনারা। গাড়ির সামনেও দেখা যায় না মেঘর দিয়ে, আপনারা গ্লাসে দিয়ে চাইলে বুঝতে পারবো যে কীরকম বাইরা মেঘর চাকার মাঝে দিয়ে আমরা গাড়ি চালাইয়া যাওয়া, ওর খুব অসাধারণ লাগে। তো আমরা প্রায় 2 ঘন্টা গাড়ি বইলাম, ভিউ উপভোগ করলাম। দেখরাও তো আউটসাইড খুব সুন্দর লাগে বুঝছেন। আর রাস্তাটা খুবই খুবই ডেঞ্জারাস লাগে, আমার কাছে খুবই ডেঞ্জারাস লাগছে। আমরা গাড়ির ভিতরে তাকে ভিডিও করলাম, বাই ক্যামেরার হাত নিলাম না, লাগে ও ক্যামেরা ফরি যাইব, ও ফরি যাইব। যাক, আমরা অবশেষে অনেক জার্নি করলাম আর কি। সিলেট থাকি বাক্কা জার্নি ফরি যায় আপনার, জাফলং বর্ডার গিয়া 0 পয়েন্ট গিয়া, তার বাদে গাড়ি তুললাম আমরা আস্তে আস্তে। আমরা একটা গাড়ি রিজার্ভ করে লইলাম, লইয়া শিলংয়ের উদ্দেশ্যে রওনা দিলাইলাম। ড্রাইভার হল আপনার খুবই দক্ষ। তাক অবশেষে আমরা শিলং টাউনের ভিতরে আইলাম। খুব সুন্দর একটা টাউন, ওখানে আয়া দেখি মেঘ দিরও খুব বেশি। তার বাদে আমরা রেস্ট লইলাম, আপনারা দেখলাম। আমরা পিকচার তুলিলাম, তুলিয়া রেস্ট লইলাম, লইয়া বাদর দিন সকালে আপনার আমরা রওনা দিলাম এলিফ্যান্ট ফলস হয় এটারে, ওটা দেখার উদ্দেশ্যে। কেন কয়েকটা ঝর্ণা একলগে আমরা গেলাম। যাওয়ার সময় সকাল টাইম তো, তাই দেখরাও তো মেঘ, আবার মেঘর চাকার মাঝে দিয়ে আমরা গিয়ে হামাইলাম এলিফ্যান্ট ফলসও। হামাইয়াও টিকিট করিয়ে আমরা ভিতরে ঢুকলাম। ঢুকার পথে রাস্তা দেখলাম কয়েকটা খাটর তৈরি জিনিসপত্র, খুব সুন্দর লাগলো ফাঁকিগুলা। পিকচার কয়েকটা লইলাম। আমরা গেলাম ঝর্ণার দিকে। ফার্স্টেও আমরা একটা ছোট ঝর্ণা পাইলাম, ছোট না, একে অনেক বড় ঝর্ণা, খুব সুন্দর লাগে। যেহেতু পানি আপনার টপটপাইয়া পানি পড়ে, বাক্কা দূরই থেকে আপনার শুট করা লাগছে। একটা ঝর্ণা দেখলাম আমরা, কত সময় লুবাইয়া ফটো ঝর্ণা তুললাম। তুলিয়া বাদে সামনের দিকে আগাইলাম। দেখতে পারবো আপনারা প্রচুর মানুষ, তারা হলিডে আসছিলাম এদিন আপনার রবিবারে, তারা অবশ্যই হলিডে থাকে, তাই বেশি মানুষ। বাদে আমরা সামনের দিকে সিঁড়ি বাইয়া নিচে দিয়ে, কি প্রচুর নিচে যাওয়া লাগে, সিঁড়ি বাইয়া নিচে দিয়ে নামলাম আর একটা ঝর্ণার দিকে। আপনারা দেখতেও পাররা এই ঝর্ণাটা খুব নিচে আর কি, মানে 200-150 ফুট নিচে হইব। আমি ব্রিজের মাঝে আর কি একটা ছোটো ব্রিজ করছে ওখানে, তারা বাদে সিঁড়ি আছে আপনার, আবার সিঁড়ি বাইয়া নিচে দিয়ে মানুষ লামরা। আমার দেখতে খুব বেশি ডর লাগছে যে অত নিচে লামতাম কিলা। আমি রেলিঙ্গর মাঝে দড়িয়ে আপনার ভিডিও করলাম। আর ইন্ডিয়ান যারা মানুষ নানি, তারা আপনার খুব সাহসী মানুষ, তারা যে গুড়গুড়াইয়া আপনার লামি যায়। দেখতে পারা মহিলা মানুষ সকল লামি যাইরা, লামা তো খুব ইজি বুঝছেন, লামি যাইতে পারবো, বাট উঠাটা খুবই কষ্ট। যাক, অবশেষে নিচে গেলাম, গিয়া কয়েকটা ফটো লইলাম। প্রায় 200 ফুট নিচে বুঝছেন, মানুষ আর মানুষ, বেশিরভাগ ইন্ডিয়ান। পিকচার তুললাম কয়েকটা, পিকচার তুলিয়ে আপনার আবার আমরা ব্যাক হইলাম। আমরা রওনা দিলাম এগেইন চেরাপুঞ্জির দিকে। চেরাপুঞ্জিটা দেখতে খুব সুন্দর উঞ্চি, কইলাম যাই চেরাপুঞ্জিটা দেখি আই। আমরা তো হোটেল থাকি একটা গাড়ি রিজার্ভ লইলাম, 2000 টাকা নিছিল, যে আমরা সারাদিন ঘুরাইব, স্পটগুলা দেখাইব, আমরা যেন সুন্দর জায়গা আছিল দেখাইব। আল্লাহর হাওলা করে আবার রওনা দিলাম
সেই মেঘ আমরা লগে আবার আছে। ইলা ভাগ্য সব বড় হয় না, সবে ইলা মেঘ ফাইন না। দেখরানি কি রাস্তা আর কি মেঘ। আমরা গেলাম চেরাপুঞ্জির দিকে, যাওয়ার পথে একটা পাহাড় পাইলাম আমরা, ওখানেও ঝর্ণা, বাক্কা বড় বড় কয়েকটা ঝর্ণা। আমরা ওখানে থামলাম, থামিয়া তোরা শ্যুট করলাম। দেখরানি আমরা ফিরছি তো এজনে ফাত্তর দিয়ে টাইটি কররা, যে ঠান্ডা বাতাস বুঝছনি, খুব বেশি ঠান্ডা বাতাস। দুজনে খেলাইরা, দেখরানি কি পরিবেশ। এখনো কিছু উফরে আঁকি, কেন নিচ থেকে আবার উফরে দিয়ে উঠা লাগে, আর ঝর্ণাগুলো একটু নিচে দেখরানি। আর যে বাতাস নানি, আমার হাতে লোরের ক্যামেরা বাতাস, আর আমরা কাপড় হালকা কাপড় নিছি, ঠান্ডার কাপড় হেভি নিছি না, আর খুব বেশি ঠান্ডা লাগে। আর যে বাতাস দিল আপনারা দেখো কা, বাতাসের দায় বুঝছেন নি, চাওয়াও যায় না ক্যামেরা বাই। আপনারা দেখাইবার লাগে আমি ভিডিও করাম, কই আপনারা দেখো কা শিলং শহরটা কিলা, শিলং শহরের আশপাশটা কিলা। যে গেছে শিলং ফাঁকানিত তারাও কইতে পারবো যে গেলে খিলা ভাল লাগে। আমি কয়েকবার গেছি অবশ্য, খালি শিলং শহরটা দেখার লাগিস আপনার বুড়া লাগতো না। শিলং শহর ও গাড়ি লইয়া যদি ফাঁকাইন, যে স্পটগুলো আছে নানি আপনার, এগুলা যদি ফাঁকাইন আপনার কোনো সময় বুড়া লাগতো না। ও দেখো আমরা এগুলো উফরে দিয়ে আস্তে আস্তে বাইয়া বাইয়া উঠিরা। এখানে টিকিট লাগে 5 টাকা না 10 টাকা করে টিকিট আপনার এখান, এই প্লেসটা দেখতে হইলে। আইসি যখন দেখতেও তৈব টিকিট খাটিয়ে ঢুকলাম, আমিও সিঁড়ি বাইয়া বাইয়া আস্তে আস্তে উপরে দিয়ে উঠলাম। দেখতেও তো পাররা কিলা সুন্দর লাগের। যে ঠান্ডা আপনারা আর কিতা হইতাম। আর ডরও করের যদি ক্যামেরা হাত থেকে পড়ি যায়। বুঝলা নানি, ঠান্ডা বেশি, আর কত উঁচা, উঁচার মাঝে থাকি। দেখি আমরা আবার রওনা দিলাইলাম চেরাপুঞ্জির উদ্দেশ্যে। ওখানেও যাওয়ার সময় তোরা ভিডিও শ্যুট করিলাম। মেঘ আখতা, মেঘ আখতা রোদ, আপনারা দেখলে যারা দেখছেন তারা জানবা। আমরা এখন কেভ দেখার লাগি যাইরাম, গোয়া একটা। গোয়াটা খুব সুন্দর, গোয়াটা ওরকম তারা ক্রিয়েট করছে, ওরকম তারা আবিষ্কার করছে যে 1 কিলোমিটার গোয়া, মাটির নিচে দিয়ে 1 কিলোমিটার যাওয়া যায়। প্রতিমধ্যে আমরা পাইলাম আবার 7 সিস্টার ঝর্ণা খাওয়া, এটারে 7টা ঝর্ণা একলগে, 7টা ঝর্ণা থেকে পানি পড়ে, লগের রেইনবোরও সৃষ্টি হয় ওখানে নিচে। খুব সুন্দর দেখতে। এখনও আপনার রেলিং আছে, এটা আবার আপনি ফ্রি দেখতে পারবা। কোনো সময় টেকা লয়, কোনো সময় ফ্রি দেখা যায়। দেখলেন আমি ফটোশ্যুট করছি কিলা লাগে, ও দেখরানি আপনারা আরও ফটোশ্যুট। আর যাইতে যে ব্রিজটা চেরাপুঞ্জির পাওয়া যায়, ও দহকা ব্রিজটা ঝুলন্ত ব্রিজ, এটা কিন্তু খুব ভাল লাগছে ফাঁকাইতে, চক্কর দিতে আপনার। আমরা আবার রওনা দিলাই 7 সিস্টার ফলস দেখিয়া, 7টা ঝর্ণা একলগে বুঝছেননি। হই আইসি যখন সকলটা দেখিয়ে যাই, যতবারও যাই অতবারও দেখিয়ে যাই, তত ভাল লাগে, তত ভাল লাগে। ঠান্ডা গরম মেঘ সব তো আপনি একলগে পাইলিবা। আর আপনার যদি ভাগ্য বালা থাকে, গাড়ির যে ড্রাইভার, তানটা যদি বালা ফাইলেন, মুসলমান বা কোনো বাঙালি ফাইলেন, আনতে তার আল্লাহ দিছে। ও দেখলেন আমরা কেবর ভিতরে হামাইছি, গোয়ার ভিতরে হামাইছি, হামাইয়া ফটো তুলছি। খুব বড় একটা গোয়া। আমরা কত সময় গোয়া আসলাম, বেশ ভিতরে গেছি না, ইন্ডিয়ান যারা তারাও গেছে। রিক্সা কি হয়ে যায়, মেঘদের নানি, আর গেছি না। দেখি আমরা বারোই গেছি গোয়া। দেখি আমরা আরও কয়েকটা প্লেস আছিল, খান্দাত আছিল আরও,
একটা স্কুল আছিল, খুব পুরানো একটা স্কুল। স্কুলটাও আমরা দেখছি। দেখিয়া কিছু আরো ওখানে আপনার কিছু তারার মন্দির আছে, পুরানা পুরানা মিউজিয়াম আছে, ওগুলোও দেখছি বুঝছেন নি। দেখিয়া আমরা আবার রওনা দিছি। দেখলাম মেঘর ভিউটা কিলা। রাস্তার মধ্যে একটা ফটোশুট করিলাই, দেখরানি খালি মেঘ আর মেঘ, সাইডের দিকে কিছু দেখা যান না, কিন্তু আমরা 4-5 হাজার ফুট উপরে। আমরা ফটো তুলিলাম। এলা ভিউ তো আর পাওয়া যাইতো না সব সময়, দেখলাম লাগের পাথর মাথার উপরে পড়ে যার। আমরা মাঝে মাঝে বাংলাদেশে বান্দরবান ইলা স্পট দেখা যায়, বাট সব সময় পাওয়া যায় না ইলা মেঘ। আর এগুলো তো মেঘ কুয়াশার মতন লাগে, বাট এগুলা মেঘ, সব মেঘ, মেঘর বড় বড় শাখা। আমরা ওগুলা দেখি আপনার আবার রওনা দিলাম, যেহেতু যাইতে হইব আপনার শিলং শহরের দিকে, আবার ব্যাক হইতে হইব আমরা। দেখরানি মেঘর ভিউটা কিলা, এগুলা সব আপনারা যে দেখরানি এগুলা সব মেঘ। এলা একটা সিচুয়েশন আপনার মনে চাইব আপনি ওখানে থাকি যাইতে, আপনার ওখানে গড় হইতো, বাড়ি হইতো। রাস্তাঘাটে মানুষ কম দেখা, কোথায় স্কুটার আর হলিডে, আর দেয় তারার মানুষ খুব কম। লোকাল যারা তারা ফ্যামিলিরে টাইম দের। আর আউটসাইড থেকে যারা, বা আমরা বাংলাদেশ থেকে যারা গেছে, তারা একটু ফাঁকাইরো বেড়াইরো, গাড়ি রিজার্ভ করিয়া বেড়াইরো, ফাঁকাইরো। আমার এত ভাল লাগছে জানা হয়েছে, ওখানেও যে আমার গোর হয়ে যেত। দেখলানি মেঘর শাখা, সব মেঘর শাখাইন। আপনার রাস্তা যাওয়ার সময় ফাইবাও যে আমরা কয়লা খনি নাইনি, আমরা বাংলাদেশে যারা আছে তারা তো খুব বেশি কয়লা খনি, ওখান থেকে বাংলাদেশে কয়লা খনি যায়। দেখো বড় বড় কয়লা খনি হল আছে রাস্তা, তুলা ওইরো টাক দিয়া, টাকা করিয়া বাংলাদেশে যার বা ইন্ডিয়াতে যার বিভিন্ন জায়গায় যাইরো। দেখলানি রাস্তার আগ দেখা যাইরো না, এমন মেঘ। আমরা সচরাচর ইলা কুয়াশা দেখি, মেঘ দেখি না। লাগের আমরা আমার নিজের কিছু লাগের যেটা কুয়াশা, বাট বারো হইলে দেখা যায়, গাড়িতে কি বারো হইলেও বোঝা যায় যে কি পরিমাণ মেঘ। এটা অবিশ্বাস্য হইলেও কিন্তু সত্যি, আপনারা যারা গেছেন তারা একমাত্র হইতে পারবাই কেন, হাসা কইরাম না মিশা কইরাম। যাক, আমরা শিলং শহরের দিকে, টাউনের দিকে রওনা দিলাইছি, কজ মাগরিব বই যাইরো। আমরা আইয়া শিলং শহর একটু রাতকু ফাঁকানিত বার হইলাম, টাউন দেখে আইলাম। টাউন আস্তে আস্তে ক্লোজ হয়ে যাইরো, রাইত হয়ে গেছে, তো সব দোকানপাট লাগানি হয়ে যাইরো, মানুষ চাইরা গিয়া। আমরাও হোটেলে ব্যাক করিলাম। বাদর দিন সকালে উঠি আমরা আউটসাইডে গেলাম, আউটসাইডে নাস্তা করলাম, ওখানেও নাস্তা করেন সবে। নাস্তা করিয়া বাদে খান্দার যে একটা আপনার পার্ক আছে, ওগুত গেলাম, গিয়ে আমরা ফটোগুলা তুললাম। ওখানেও পার্কও সারাদিন থাকছি, তাকিয়া আমরা বাদে রওনা দিলাইছি এক জোর অক্তর টাইমে আবার বাংলাদেশের দিকে। আমরা টাইম খুব শর্ট আছিল, এই টাইম শর্ট লইয়াও আমরা গেছি অ্যাকচুয়ালি। ফাঁকানিটা হয়ে যাক, আর তোরা আমরা খাম আছিল, খাম হয়ে গেল। যাক, শিলং শহরটা খুব ভাল লাগছে। আপনারা কেউ শিলং শহরও গেছেন নি? আর আমার ভিডিও তেমন বালা হয়েছে না, বেশি ঠান্ডা আছিল, আর সব সময় ক্যামেরা দিয়ে করা গেছে না, কোনো সময় মোবাইল দিয়েও করছি, বুঝছেন নি। আর নেক্সট টাইম যেহেতু যাইমু ইনশাল্লাহ আপনারা দেখাইমু। আমরা 2 দিন রইছি শিলং, 2 দিন রইয়া ব্যাক করে লিছি। নেক্সট টাইম যেহেতু যাইমু একটু বেশি থাকমু, বা আগে যেহেতু গেছি একটু বেশি থাকছি, এবার এখন শর্ট টাইম লইয়াও গেছি। আমরা আবার বাংলাদেশের উপর দিকে ডাউকি বর্ডারের দিকে রওনা দিলাইছি, সিলেটের দিকে। আপনারা যারা আমার ভিডিও ভালো লাগে শেয়ার করবা, লাইক করবা, কমেন্ট করবা। থ্যাংক